শিক্ষক হওয়ার জন্য তোমাকে অনেক পড়ালেখা করতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য তোমাকে বিখ্যাত মানুষদের জীবন অনুসরণ করতে হবে। শিক্ষক হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, স্ক্রিনে দেখো, শিক্ষক হওয়ার জন্য তোমাকে অনেক পড়ালেখা করতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য তোমাকে বিখ্যাত মানুষদের জীবনী অনুসরণ করতে হবে। আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দিবে? খুব সহজ একটা ব্যাপার, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, হওয়ার জন্য, হওয়ার জন্য এটাকে ইংরেজিতে বলে ফর বিং। ফর বিং মানে কোনো কিছু হওয়ার জন্য, জাস্ট এটা কিন্তু মনে রাখতে হবে, চিরকাল মাথায় রাখার চেষ্টা করতে হবে। তোমরা চিরকাল এটা ডাউনলোড দিয়ে ব্রেনে রাখার চেষ্টা করবে। ফর বিং, ফর বিং মানে হওয়ার জন্য, কোনো কিছু হওয়ার জন্য, জাস্ট এটা মনে রাখবে। আচ্ছা চলো আমরা প্র্যাকটিস করি। ওই যে বললাম না, শিক্ষক হওয়ার জন্য তোমাকে অনেক পড়ালেখা করতে হবে। তাহলে কি হবে? ফর বিং আ টিচার, ফর বিং আ টিচার ইউ হ্যাভ টু স্টাডি আ লট। ফর বিং আ টিচার ইউ হ্যাভ টু স্টাডি আ লট। শিক্ষক হওয়ার জন্য তোমাকে অনেক পড়ালেখা করতে হবে। ডাক্তার হওয়ার জন্য তোমাকে অনেক পড়ালেখা করতে হবে। ধনী হওয়ার জন্য তোমাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এবং আমরা বলি না, এভাবে কিন্তু বলতে হয় যে ফর বিং, ফর বিং মানে হওয়ার জন্য। ভালো মানুষ হওয়ার জন্য বিখ্যাত মানুষদের জীবন অনুসরণ করতে হবে। তার মানে এটাকে আমরা কীভাবে বলতে পারি? ফর বিং আ গুড ম্যান, for being a good man you have to follow the life of great men. You have to follow the life of great men. For being a good man you have to follow the life of great men. ভালো মানুষ হওয়ার জন্য বিখ্যাত মানুষদের জীবন অনুসরণ করতে হবে। অর্থাৎ ফর বিং, ফর বিং মানে হওয়ার জন্য। ভিডিওগুলো দেখতে থাকো, খাতা কলমে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে। জীবনে এমন একটা স্টেজ থাকে যখন শুধু এমনটা মনে হয় যেন সবাই জ্ঞান দেয়, সবাই শুধু জ্ঞান দেয়। এমন একটা স্ট্রেস থাকে জীবনে যখন ভালো কথা শুনলেই মনে হয় এটা তো জানি, আবার বলে। এমনটা হতেই পারে, তুমি এমনটা বলতেই পারো, কিন্তু তার মাঝেও এমনও কেউ কেউ থাকবে যারা মনোযোগ দিয়ে শোনে এবং কিছুটা নেওয়ার চেষ্টা করে। দিন শেষে তারাই সফল।